ফেসবুকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমরা মিথ্যার প্রচারে অংশ নিচ্ছি না তো? এই প্রশ্নটি আমাদের সবার মাথায় আসা দরকার এবং এই প্রশ্নটি নিয়ে আমাদের সবারই ভাবা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তি যা শুনে তাই যদি বর্ণনা করে তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত আছে। আমাদের আধুনিক যুগে প্রতিদিনই অনেক নিউজ ভাইরাল হয়, যে নিউজগুলোর মধ্যে অনেকগুলোই হয়তো সত্য হতে পারে, অনেক নিউজই থাকে মিথ্যা নিউজ। কিন্তু আমরা কোন নিউজটা সত্য এবং কোন নিউজটা মিথ্যা সেটা যাচাই বাছাই না করেই অসতর্কতা বশত হয়তো ট্রেন্ডে গা বাসিয়ে আমি লাইক করতেছি ওই নিউজগুলোতে, অথবা আমি ওই নিউজে কমেন্ট করছি পজিটিভ কমেন্ট যেটা আমার সমর্থন বোঝায়, অথবা আমরা ওই নিউজগুলো শেয়ার করছি। শেয়ার করার আগে, লাইক করার আগে আমি একবার ভাবছি না যে আমি এই নিউজটা লাইক করছি মানে আমি তাকে সমর্থন করছি এবং আমি তার প্রচারে অংশগ্রহণ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, কোন ব্যক্তি যা শুনে তাই যদি বলে বেড়ায় তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসটা আমাদের মাথায় রেখে আমাদের কোনো নিউজে লাইক করার আগে, কোনো পোস্টে লাইক করার আগে, কোনো পোস্ট, কোনো নিউজ, কোনো ভাইরাল টপিক শেয়ার করার আগে আমাদের চিন্তা করা দরকার, যাচাই বাছাই করা দরকার। যদি সত্য হয় নিউজ তাহলে আমরা লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি। আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের এর থেকে বেঁচে থাকা উচিত। ওই পোস্টে লাইক করা, কোনো পজিটিভ কমেন্ট করা অথবা শেয়ার করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রযুক্তির এই উন্নতির যুগে আমরা এই বিষয়গুলো ভাবতে পারছি না, আমরা এই বিষয়গুলোর দিকে সচেতন না, এই বিষয়গুলোর চর্চা আমরা ঠিক মতো করতে পারতেছি না। এই জন্য ব্যাপক হারে আমরা মিথ্যা বলার গুনায় হয়তো গুনাহগার হয়ে যাচ্ছি, মিথ্যা নিউজ প্রচারে হয়তো আমরা অংশীদার হয়ে যাচ্ছি। আমাদেরকে এই জায়গাতে সতর্ক হতে হবে এবং প্রতিটা লাইকের হিসাব আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে, প্রতিটা কমেন্টের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, প্রতিটা শেয়ারের হিসাব, প্রতিটা পোস্টের হিসাব আমাদেরকে দিতে হবে। লাইকটাকে আমরা হয়তো খুব হালকা ভাবে দেখি, কারো একটা ছবি আসলো আমি লাইক দিয়ে দিলাম, কারো একটা পোস্ট আসলো, পোস্টটা সত্য না মিথ্যা সেটা যাচাই না করে আমি লাইক দিয়ে দিলাম। লাইক দেওয়াটাকে আমরা খুব হালকা জিনিস মনে করি, কিন্তু লাইক করা মানে আপনার সমর্থন করা, আপনি এটাকে সমর্থন করেছেন। সেটা যদি কোনো অন্যায় পোস্ট হয়, কারো সম্মান হানি করে এমন কোনো পোস্ট হয়, শরীয়ত বিরোধী কোনো পোস্ট হয়, অথবা এমন কোনো পোস্ট হয় যে পোস্ট শরীয়তে সমর্থনযোগ্য না এবং সেটাকে আমরা লাইক করি, তার মানে আমরা এটাকে সমর্থন করলাম এবং ওই পোস্টের প্রচারে আমি অংশগ্রহণ করলাম, যার হিসাব আমাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এবং আমরা হয়তো এই হাদিসের যে ভয়াবহতা তার অন্তর্ভুক্ত হয়তো আমরা হয়ে যাব। তাই আমরা আমাদের প্রতিটি লাইক আমরা সতর্কতার সাথে বাছ বিচার করে দিব, প্রতিটি কমেন্ট আমরা খুব সতর্ক হয়ে যাচাই বাছাই করে করব এবং প্রতিটি শেয়ার খুব সতর্ক হয়ে যাচাই বাছাই করে তথ্য তালাশ করে সত্য হলে শেয়ার দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে সচেতন হওয়ার তৌফিক দান করুন।